আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি যখন এসেছি তোমাদের কথা শুনতে, তখন তোমাদের এই সমস্যার সমাধান করে তবেই আমি যাব। তোমাদের অধিকার তোমরা সবাই পাবে। চোখ করলে না, আমি পাগল, তুই আমার থেকে তাকা একবার। ভুবনেশ্বর, এ কেমন মানুষ? ওদিকে আমাকে হারায় অন্য কাউকে পেতে চায়, এদিকে আমাকে বাঁচাবার লিগে প্রাণের পরোয়া করে না। রায়নের কিছু হতে দিও লাই বাবা। রায়ন, রায়ন চোখ খোল, তুই কেন আসতে গেলি? তাকা না। রায়ন, রায়ন, চিন্তা লাই, সব ঠিক হয়ে যাবে। ব্যথা হলে বলবি। এই চেয়ারটা দে না, চেয়ারটা দে। লালা, আমি বসার লিগে আসি লাই। দেখো, আরে বসে না, বসে ছেড়ে না। দাও, আমি বসবার লিগে আসি লাই। আমাকে যে কারণে লিগে পাঠানো হয়েছে সেটা আগে তোমরা বলো। তোমাদের কি সমস্যা রয়েছে সেগুলো আমাকে বলো। কোনো রকম হেজিটেশন কিংবা কোনো রকম সংকোচ রেখে তারপর বলো। আমাকে উপরের বস পাঠাইছে বলে এটা ভেবো লাই যে আমি ওদের হয়ে কথা বলবো। আমিও তোমাদের মতো পিওর লাইফ ইন্ডাস্ট্রির একজন কর্মী, তোমাদেরই একজন। তাই আমিও যা উপায় বলবো কর্মীদের ভালো দিকটা ভেবে নিয়েই বলবো। তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। দিদি, আমাদের অনেক সমস্যা গো দিদি, আর কত বলবো বলুন তো। আগে আমাদের দুটো শিফটে 10 ঘন্টা করে ডিউটি হতো, আর এখন একটা শিফটে তা অনেককে ছাঁটাই করে দিয়েছে ওই পিওর লাইফের বড় বড় মাথারা। হ্যাঁ দিদি, এই তো চম্পার দেবেনই তো কাজ করতে, ওদেরও চাকরি চলে গেছে দিদি। 3 বছর ধরে নতুন নিয়মে কোম্পানি একটা শিফটেই ডিউটি দিচ্ছে 14 ঘন্টা। 14 hours? I mean, that's inhuman. জীবনটা শেষ করে দিয়েছে এরা। আমার বাবা মারা গেছে, আমরা তো গরিব মানুষ, আমাদেরকে তো কাজ করেই খেতে হবে। 14 ঘন্টা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছি। এদিকে চিকিৎসার পয়সাটাও নেই, এতক্ষণ ডিউটি করাচ্ছে কিন্তু মাইনে ঠিক আগের মতোই। মাইনে বাড়েনি শেষ 3 বছর। কোম্পানি বলছে লোক ছাঁটাই করো, প্রোডাকশন বাড়াও, আর তাতেই কর্মী থেকে সব নিংড়ে নিচ্ছে একদম। জানেন দিদি, এই 14 ঘন্টা ডিউটি করতে করতে গত বছর 2 জন ফুসফুসের রোগে মরে গেল। না তারা কেউ ক্ষতিপূরণ পেল, না তাদের পরিবারের কাউকে কোম্পানি চাকরি দিল। টাকা বাড়ানোর কথা বললেই বলে প্রফিট হচ্ছে না। আমি বহুবার চিঠি চাপাটি দিয়েছি, মেলও করেছি আপনাদের ওই সিইও ম্যাডামকে, কিন্তু কেউ কোনো কথা শোনেনি দিদি। কি বলছেন উনি? উনি তো কর্পোরেটের লোক, রুলস এন্ড রেগুলেশনস তো ভালো করে জানা উচিত ওনার। কোনো উত্তরই দেয়নি, খালি মাসে একবার পিওর লাইফের লোক এসে খবরদারি করে, প্রোডাকশন বুঝে নিয়ে পেমেন্ট করে, আর তারপর প্রোডাকশন বাড়াতে হবে বলে আমাদের গালাগালি করে চলে যায়। বুঝলেন তো দিদি, ঘা জমতে জমতে আজকের এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। আমরা আজকে ঠিক করেছিলাম কোম্পানি থেকে যেই আসুক না কেন আমরা কোনোভাবেই তাকে আর ছাড়বো না। দেওয়ালে পিঠ থেকে গেছে গো আমাদের। এতগুলো মানুষ না এমনি এমনি খেপে যায় লাই রায়ন। কিন্তু আমরা কি করতে পারবো পারুল? কাউকে কিছু করতে লাগবে না, যে যার হকের লড়াই নিজেই লড়বে। তো তোমরা যে কটা সমস্যার কথা বললে না, সে সব কটা সমস্যাই কিন্তু এখন আমাকে রোজ এই অফিসে ফেস করতে হচ্ছে। ওই সিইও ম্যাডাম তোমাদেরকে যেমন এখানে কোণঠাসা করে রেখেছে, ঠিক তেমন ভাবেই আমাকে অফিসে অন্যায়ভাবে চাপ দিচ্ছে, বিপদে ফেলবার চেষ্টা করছে। কিন্তু আমি লড়ছি ওখানে অফিসে আমার লড়াই। জবাবও দিয়েছি,
তোমরাও এখানে জবাব দেওয়ার চেষ্টা করো না। আমাদের মতো কর্মীদেরকে মারা মানে তোমরা এক প্রকার নিজেদেরকেই আঘাত করছো। তোমরা তোকে মারতে গেছিলে, হ্যাঁ? ওকে দেখে মনে হয় তোমাদের ক্ষতি করতে এসে? মনে হয় কি? তোমাদের দাবিগুলো অনেক ক্ষেত্রেই ঠিক, বাট ও যে কথাগুলো বলছে সেগুলোর মধ্যে একটাও কি ভুল বলে মনে হয় তোমাদের? খিদার জ্বালা পড়ে জ্বালা দাদা, আমরা কেউ মাথা ঠিক রাখতে পারিনি। শোনো, চুনোপুটিদের ধরে লাভ নাই। তোমাদের যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে রাঘব বোয়ালদের ধরো। যাদের কাছে অভিযোগ করে কোনো উত্তর মেলে নাই, ধর্ণা দিতে হলে ওদের কাছে গিয়ে দাও। ওদেরকে তোমাদের বোঝাতে হবে যে এই কারখানার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে 14 ঘন্টা কাজ করা অসম্ভব বটে। নাহলে সে তো ওই এসি ঘরে বসে ওই কাগজে কলমে অর্ডার দিয়ে দিচ্ছে, কোনো কিছু মালুমই পাচ্ছে লাই। তাকে সেটা বুঝালে না, তবেই সে শ্রমের কদর করতে শিখবে। কিন্তু আমরা তো শুধুমাত্র আমাদের হকের টুকুনি চাই দিদি। এই বড় বড় রাঘব বলদের সাথে মাথাদের সাথে লড়ে কি আমরা বাঁচতে পারবো? নিশ্চয়ই পারবে। আর ভালোভাবে বাঁচাটা না তোমাদের সবার অধিকার বটে। চিন্তা নাই, আমি যখন এসেছি তোমাদের কথা শুনতে, তখন তোমাদের এই সমস্যার সমাধান করে তবেই আমি যাব। তোমাদের অধিকার তোমরা সবাই পাবে। আমরা সাথে আছি দিদি, আপনি যা বলবেন আমরা তাই করব। আপনি আমাদের বাঁচান। সবাই সাথে আছি আমরা। কি করছে কি পারুল? ও নিজেও কি এখন প্রোটেস্টে নামবে নাকি? এই নাও দিদি, দুপুরে তো কিছু খাইতে দিতে পারি নাই, এটুকু ছাতু খেয়ে নিন দিদি। আমায় দিন দিন। কতদিন এসব খাইলাই জানো? আরে জলটা দাও না। জলটা দাও, একটু মাখায় খাবো ভালো করে। আমি দাদা বাবু, আপনি তো নেন না। নো থ্যাঙ্কস। দরকার নাই, আরে আমাকে দিয়ে দিন, এখানে রাখুন রাখুন, আমি ওটাও খেয়ে নিবো। ওকে খেতে লাগবে না।